ওয়েলকাম টু লাইফ হাব চ্যানেল। আজকে আমরা কিছু আবার অনলাইনার নিয়ে এসেছি বায়োলজির ওপরে। প্রথমেই বলি, যারা প্রথম দেখছো লাইফ হাব চ্যানেল তাদের জন্য লাইফ হাব চ্যানেলের অন্যান্য ভিডিও ডিসক্রিপশান তোমরা নিচে পাবে, তাদের লিঙ্কগুলো। আশা করি তোমরা সেগুলোও দেখবে। তাহলে চলো আজকে আমরা অনলাইনার বায়োলজির শুরু করি। হুইচ ভিটামিন ইজ এসেন্সিয়াল ফর ব্লাড ক্লটিং? রক্ততঞ্চনের জন্য কোন ভিটামিনটা এসেন্সিয়াল? ভিটামিন কে। হুইচ ডিজিজ মে কজ বাই দ্য ডেফিসিয়েন্সি অফ ভিটামিন এ? ভিটামিন এর ডেফিসিয়েন্সির জন্য কি হয়? রোগটার নামটা কি? জেরোফথ্যালমিয়া। জেরোফথ্যালমিয়া কি না, আমাদের চোখের নার্ভ বা চোখের ভেতরের অংশটা ড্রাই হয়েছে, এটাই হচ্ছে জেরোফথ্যালমিয়া। তিনের প্রশ্নটা দেখো, দ্য ডেন্টাল ফর্মুলা অফ হিউম্যান। এটা কিন্তু অনেক পরীক্ষাতে আসে। ফর্মুলাটা কি? I4I4, C2/2, PM4/4 আর M6/6। আই হচ্ছে ইনসিজার, সি ক্যানাইন, PM হচ্ছে প্রিমোলার আর M স্ট্যান্ডস ফর মোলার। 4 নম্বর প্রশ্নটা দেখে নাও, ডেফিসিয়েন্সি অফ হুইচ এলিমেন্ট মে কজ দ্য গয়টার ডিজিজ? গয়টার ডিজিজ কার ডেফিসিয়েন্সির জন্য হয়? আয়োডিন ডেফিসিয়েন্সির জন্য গয়টার ডিজিজটা হয়। রেসপিরেশন ইন প্ল্যান্টস টেক্স প্লেস। প্ল্যান্টের যে রেসপিরেশন সেটা কোন সময় হয়? এখন দেখো, এটা কিন্তু সালোক সংশ্লেষ বলেনি, রেসপিরেশন বলেছে। সালোক সংশ্লেষ যেমন শুধুমাত্র সূর্যালোকের উপস্থিতি হয়, রেসপিরেশনের ক্ষেত্রে তা নয়। সুতরাং বুঝতেই পারছো দিন রাত সবসময়ই এটা হবে। প্রশ্ন নাম্বার 6, দ্য এরোবিক রেসপিরেশন 1 গ্রাম মোল গ্লুকোজ লিভারেট। এরোবিক রেসপিরেশন মানে সবাত শ্বসনে 1 গ্রাম গ্লুকোজ কতখানি এনার্জি বার করে দেয়? সেটা হচ্ছে 686 কিলো ক্যালোরি। 7 নম্বর প্রশ্ন, ক্যালোরিফিক ভ্যালু অফ 1 গ্রাম অফ ফ্যাট। ক্যালোরিফিক ভ্যালু অফ 1 গ্রাম অফ ফ্যাট হচ্ছে 9.3 কিলো ক্যালোরি, এবং কার্বোহাইড্রেট ক্ষেত্রে এটা মোটামুটি 4 কিলো ক্যালোরি পার গ্রাম। 8 নম্বর প্রশ্ন দেখো, লিচেন ইজ এন অ্যাসোসিয়েশন বিটুইন। লিচেন কারদের অ্যাসোসিয়েশন? দুটো জিনিসের অ্যাসোসিয়েশন, সেটা হচ্ছে অ্যালগি আর ফাঙ্গি। 10 নম্বর প্রশ্ন, দ্য অ্যালকালয়েড ফাউন্ড ইন সিঙ্কোনা। সিঙ্কোনাতে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে কুইনাইন। আর রেসারপিন কোথা থেকে পাওয়া যায় না, রাউলফিয়া সার্পেন্টিনা থেকে আমরা রেসারপিনটা পাই। পরের প্রশ্নটা আমরা আসবো এবার 11 নম্বরের, হুইচ অর্গান অফ হিউম্যান বডি পিউরিফাইস ব্লাড। ব্লাডকে কারা মানে হিউম্যান বডির কোন অর্গানটা পিউরিফাই করে? লাংস, এটাই রক্তকে বিশুদ্ধ করে। 12 নম্বর প্রশ্ন দেখো, দ্য কেমিক্যাল নেম অফ ড্রাগ হিরোইন। হিরোইনের নাম তোমরা অনেকেই শুনে থাকবে, এটার কেমিক্যাল নামটা কি? কেমিক্যাল নামটা হচ্ছে ডাইঅ্যাসিটাইল মরফিন। ডাইঅ্যাসিটাইল মরফিন। 13 নম্বর প্রশ্নে আসছি, হুইচ ব্লাড গ্রুপ ইজ নোন অ্যাজ ইউনিভার্সাল রেসিপিয়েন্ট, মানে সবার থেকে ব্লাড নিতে পারে, সেটা হচ্ছে AB। যদি ডোনার হয় ইউনিভার্সাল ডোনার, সেটা O। আচ্ছা, যদি O পজিটিভ O নেগেটিভ থাকে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে O নেগেটিভ হবে, O পজিটিভ নয় কিন্তু। 14 নম্বর প্রশ্নটা দেখো, এ গ্রুপ অফ সিমিলার সেলস স্পেশালাইজ ফর এ পার্টিকুলার ফাংশন কনস্টিটিউট। তারাই হচ্ছে টিস্যু না, এ গ্রুপ অফ সিমিলার সেলস যারা একটা পার্টিকুলার ফাংশন করবে তাদেরকে আমরা বলবো টিস্যু। 15 নম্বর প্রশ্ন, দ্য ব্রাঞ্চ অফ বায়োলজি ডিটেলিং উইথ মাইক্রোস্কোপিক স্টাডি অফ টিস্যু। বায়োলজির যে ব্রাঞ্চে আমরা মাইক্রোস্কোপিক স্টাডি অফ টিস্যু আমরা স্টাডি করি, টিস্যু স্টাডি করি, সেটাকে আমরা বলবো হিস্টোলজি। মাইক্রোস্কোপিক স্টাডি কথাটা মাথায় রেখো। দ্য হর্নস অফ রাইনোসরাস আর কম্পোজড অফ। আমাদের যে রাইনোসরাস মানে গন্ডারের যে শিং হয় সেটা কি দিয়ে তৈরি? সেটা কেরাটিন দিয়ে তৈরি। আমাদের নখও কিন্তু কেরাটিন দিয়ে তৈরি। 17 নম্বর প্রশ্ন, হুইচ সল্ট ইজ ফাউন্ড ইন ম্যাক্সিমাম কোয়ান্টিটি ইন বোনস। হাড়ের মধ্যে কোন ধরনের সল্ট বেশি পাওয়া যায়? সেটা হচ্ছে ক্যালসিয়াম ফসফেট। ক্যালসিয়াম ফসফেট হাড়ের মধ্যে বেশি পাওয়া যায়। এর পরেরটা আসছে দেখো, বোন ফর্মিং সেলস আর কোথা থেকে হাড় তৈরি হয়? অস্টিওব্লাস্ট থেকে হাড় তৈরি হয়। 19 নম্বরের প্রশ্ন, ম্যাট্রিক্স অফ এ বোন কন্টেন্টস। হাড়ের ম্যাট্রিক্সে কি থাকে? ওসেইন থাকে। হাড়ের ম্যাট্রিক্সে ওসেইন থাকে। 20, দ্য এরিথ্রোপয়েসিস ইন দ্য ফিটাস অকার্স ইন। এরিথ্রোপয়েসিস কি? এরিথ্রোপয়েসিস হচ্ছে আমাদের যে আরবিসি আছে সেটার যে তৈরির প্রসেস, সেটাই হচ্ছে এরিথ্রোপয়েসিস। এটা ফিটাসের মধ্যে কোথায় হয়? এটা স্প্লিন আর লিভারে এই এরিথ্রোপয়েসিসটা ঘটে। ব্লাড ইজ রেড ডিউ টু দ্য প্রেজেন্স অফ।
ব্লাডের কালারটা লাল কেন? কারণ হিমোগ্লোবিন থাকে বলে। আচ্ছা, হিমোগ্লোবিন নিয়ে আর একটা প্রশ্ন আছে, হিমোগ্লোবিনে কোন মেটাল থাকে? সেটা হচ্ছে Fe। প্রোথ্রম্বিন হেল্পিং ইন ব্লাড ক্লটিং ইজ রিলিজড ইন দ্য ব্লাড বাই। প্রোথ্রম্বিন তোমরা জানো, এই প্রশ্ন আলাদা করে আসে যে ব্লাড ক্লটিংয়ে কে সাহায্য করে। তো এই প্রোথ্রম্বিনটা কারা রিলিজ করে বা কে রিলিজ করে? লিভার প্রোথ্রম্বিন রিলিজ করে। 23, ব্লাড ক্লটিং অকার্স উইথ দ্য হেল্প অফ। ব্লাড ক্লটিং কার সাহায্যে হয়? ক্যালসিয়াম আয়ন্স। অনেকগুলো কম্পোনেন্ট আছে, তার মধ্যে একটা হচ্ছে ক্যালসিয়াম আয়ন। হুইচ এলিমেন্ট ইজ এসেন্সিয়াল ফর মাসেল কন্ট্রাকশন? মাসেল কন্ট্রাকশনের জন্য কোনটা এসেন্সিয়াল? সি প্লাস। এখানে দেখো সি প্লাস আছে, এটা বেসিক্যালি Ca ক্যালসিয়াম 2+ হবে, ঠিক আছে। সোয়ান সেলস আর কনসার্ন উইথ। সোয়ান সেল কোথায় দেখা যায়? না, নার্ভ টিস্যুতে দেখা যায়। এটা মায়োলিন সিদ্ধার তৈরি করে। হুইচ মেটালিক এলিমেন্ট প্রেজেন্ট ইন ক্লোরোফিল স্ট্রাকচার? ক্লোরোফিল স্ট্রাকচারে কোন মেটালিক এলিমেন্ট পাওয়া যায়? Mg। এটা কিন্তু ভীষণ রকমের ইম্পর্টেন্ট, এটা এত রিপিট হয়েছে বিভিন্ন পরীক্ষায় যে আসার চান্স খুব বেশি। পরেরটা আসছে এ হরাইজন্টাল আন্ডারগ্রাউন্ড স্টেম। আন্ডারগ্রাউন্ড স্টেম মানে মাটির নিচে যে কাণ্ডটা থাকে তাকে আমরা কি বলবো? রাইজম। হরাইজন্টাল আন্ডারগ্রাউন্ড স্টেমকে আমরা বলবো রাইজম। টোনোপ্লাস্ট ইজ এ মেমব্রেন সারাউন্ডেড দ্য। ভ্যাকুওলের বাইরে যে মেমব্রেনটা থাকে পাতলা, সেটাকেই আমরা বলি টোনোপ্লাস্ট। 29, রেজিন অ্যান্ড টারপিন আর প্রোডাক্টস অফ। পাইন থেকে আমরা রেজিন আর টারপিন পাই। পাইন ছাড়াও আর অনেক জায়গা থেকে পাওয়া যায়, এটা জেনে রাখো যে পাইন থেকেও পাওয়া যায়। 30, হুইচ টাইপ অফ ওয়াটার ইজ ইউজড বাই দ্য প্ল্যান্ট? প্ল্যান্ট কোন ধরনের জলটাকে টেনে নিতে সক্ষম? ইউজ করে কোনটা? সেটা হচ্ছে ক্যাপিলারি ওয়াটার। ক্যাপিলারি ওয়াটারটাকেই কিন্তু মাটির প্ল্যান্ট শোষণ করতে পারে। 31, দ্য লার্ভা অফ বোম্বিক্স মরি। বোম্বিক্স মরি লার্ভাকে আমরা কি বলবো? না ক্যাটারপিলার বলবো। মালবেরি ট্রিতে এটা হয়। 32, পেলিগ্রা ইজ কজড বাই ডেফিসিয়েন্সি অফ। পেলিগ্রা রোগটা কি কারণে হয়? নিয়াসিন নামে ভিটামিনের জন্য, এটা ভিটামিন B5, এই জন্য একে পেলিগ্রা প্রিভেন্টিভ ফ্যাক্টর বলে, PPF। নিয়াসিনকে পেলিগ্রা প্রিভেন্টিভ ফ্যাক্টর বলে। এবার আমরা পরের কোশ্চেনটা আসছি। 33, দ্য সাইজ অফ পিউপিল ইজ কন্ট্রোল বাই। আমাদের চোখের যে পিউপিল, সেটার সাইজটা কে কন্ট্রোল করে? আইরিস মাসেলস এই কন্ট্রোলটা করে। এ ভিভিপোরাস ফিশ ইজ। ভিভিপোরাস মানে কি? ভিভিপোরাস হচ্ছে যে সমস্ত ধরো যে বাচ্চাটা হচ্ছে বা ডেভেলপ করছে, সেটা ইনসাইড বডি যদি হয় সেটা হচ্ছে ভিভিপোরাস। মানে এমব্রায়োটা ইনসাইড বডি মানে মায়ের শরীরের মধ্যে যদি ডেভেলপ করে, সেটাকে আমরা বলবো ভিভিপোরাস। মাছেদের মধ্যে গ্যাম্বুসাতে এই ভিভিপোরাস এই অবস্থাটা দেখা যায়। দ্য গ্রেটেস্ট প্রবলেম অফ ওয়াটার কনজারভেশন ইজ টু রিডিউস দ্য অ্যামাউন্ট অফ। ওয়াটার কনজারভেশনের ক্ষেত্রে সবথেকে বড় প্রবলেমটা কি? না এই রান অফ ওয়াটারটাকে রিডিউস করা। 36 থেকে নেবে আমরা, হুইচ মিনারেল নিউট্রিয়েন্টস প্লেস অ্যান ইম্পর্টেন্ট রোল ইন বায়োলজিক্যাল নাইট্রোজেন ফিক্সেশন। বায়োলজিক্যাল নাইট্রোজেন ফিক্সেশনের ক্ষেত্রে কোন মিনারেল নিউট্রিয়েন্টটা বেশ তাৎপর্যপূর্ণভাবে এর আর কি একটা রোল আছে? সেটা হচ্ছে মলিবডেনাম। কেন রোলটা আছে? না নাইট্রোজেন রিডাক্টেজ আর নাইট্রোজেনেস এই দুটো যে সিস্টেম, এনজাইম সিস্টেম, সেখানে একটা কম্পোনেন্ট হিসেবে থাকে এই মলিবডেনামটা। 37টা দেখে নাও, ইটিওলেশন ইন প্ল্যান্টস ইজ কজড বাই। ইটিওলেশনটা উদ্ভিদের কেন হয়? না যদি ডার্কের মানে ডার্ক কোনো রুমে বা এমন একটা জায়গা যেখানে সূর্যালোক যাচ্ছে না, অন্ধকার জায়গা, সেখানে যদি আমরা গাছকে রাখি, সেক্ষেত্রে আমরা ইটিওলেশন লক্ষ্য করব। এবং এক্ষেত্রে কি হবে? না লং উইক স্টেম হবে, কাণ্ডটা অনেক লম্বা কিন্তু উইক হবে, দুর্বল হবে, পেল ইয়েলো কালার হয়ে যাবে, আর পাতাগুলো ছোট ছোট হবে। এবার আমরা পরের প্রশ্নে আসছি। প্রশ্ন হচ্ছে 38 দেখো, গ্লাইকোসুরিয়া ইজ দ্য কন্ডিশন। গ্লাইকোসুরিয়াটা কি? না এক্সক্রিট সুগার ইন ইউরিন। ইউরিনের মধ্যে সুগার থাকে। এখানে আর একটা আছে কিটোসুরিয়া। কিটোসুরিয়া কি হবে তোমরা কিন্তু এইখান থেকেই বুঝতে পারছো এটাকে যদি গ্লাইকোসুরিয়া বলে। 39 দেখো, হিটিং মিল্ক অ্যাট 65 ডিগ্রি সেন্টিগ্রেড ফলোড বাই সাডেন কুলিং। দুধকে 65 ডিগ্রি সেন্টিগ্রেডে উত্তপ্ত করলে তারপরে হঠাৎই ঠান্ডা করতে আরম্ভ করলে, এটাকে কি বলে?
এটা হচ্ছে পাস্তুরাইজেশন। 40 দেখো, দ্য হরমোন দ্যাট ইনক্রিজেস দ্য ব্লাড ক্যালসিয়াম লেভেল অ্যান্ড ডিক্রিজেস ইটস এক্সক্রিশন বাই কিডনি। কোন হরমোনের জন্য ব্লাডের যে ক্যালসিয়াম লেভেল সেটা বেড়ে যায়? সেটা হচ্ছে প্যারাথরমোন। 41 অস্টিওম্যালাসিয়া ইজ ডিউ টু ডেফিসিয়েন্সি অফ। অস্টিওম্যালাসিয়া কী কারণে হয়? ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সির জন্য এটা হয়। 42 ডাউন সিনড্রোম ইজ ডিউ টু। নন ডিসজাংশন অফ ক্রোমোজোমের জন্য ডাউন সিনড্রোম হয়। এটা হচ্ছে 21 নম্বর ক্রোমোজোমের ট্রাইসোমের জন্য এটা হয়ে থাকে। 43 দ্য ইনক্রিজ ইন কনসেন্ট্রেশন অফ টক্সিক্যান্ট অ্যাট সাকসেসিভ ট্রপিক লেভেল। যে কোনো টক্সিক্যান্টের যে আমাদের ট্রপিক লেভেল আছে আস্তে আস্তে যেটা বাড়ে ইকোলজিতে, সেখানে যখন টক্সিক্যান্ট আস্তে আস্তে কনসেন্ট্রেশনটা বেড়ে যায়, এই যে অবস্থাটা, এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো বায়োম্যাগনিফিকেশন। 44 প্রেজেন্স অফ লার্জ অ্যামাউন্ট অফ নিউট্রিয়েন্টস ইন ওয়াটার বডি কজ এক্সেসিভ গ্রোথ অফ প্ল্যাঙ্কটনিক অ্যালগি। এটাকে আমরা কি বলবো? প্ল্যাঙ্কটন এবং অ্যালগি দুটোই খুব বেড়ে যাবে। কিসের জন্য বাড়বে? না, কোনো ওয়াটার বডিতে যদি নিউট্রিয়েন্ট খুব বেড়ে যায়, সেটাই অবস্থাটাকে আমরা কি বলবো? না, অ্যালগাল ব্লুম। তোমরা দেখতে পাবে যে পুকুরের জলটা দেখবে সবুজ এটা হয়ে গেছে, সেটাই হচ্ছে অ্যালগাল ব্লুম। 45 দ্য ম্যাক্সিমাম পার্সেন্ট ওয়েট অফ হিউম্যান বডি কনসিস্টস অফ হুইচ এলিমেন্ট। আমাদের শরীরের সবথেকে বেশি যে ওজনের শতকরা সবথেকে বেশি কোন এলিমেন্টটা দিয়ে তৈরি হয়? 65% অক্সিজেন দিয়ে তৈরি হয়। পরেরটা আসছি, দ্য লিভার ইজ এফেক্টেড, স্কিন অ্যান্ড আইস টার্ন ইয়েলো ডিউ টু দ্য ডিপোজিট অফ বাইল পিগমেন্টস। দিজ আর সিমটম অফ। এটা হচ্ছে জন্ডিসের সিমটমস। তোমরা এটা সকলেই জানো, হলুদ হয়ে যায় গায়ের রং, হলদেটে একটা হয়ে যায়। চোখের ক্ষেত্রেও তাই হয়। এবং আর একটা জিনিস হয় যেটা, সেটা হচ্ছে লিভার এফেক্টেড হয়। জন্ডিসে অনেক সময় প্রশ্ন হতে পারে জন্ডিসের ফলে কোন অর্গানটা এফেক্টেড হয়? সেটা হচ্ছে লিভার। 47 স্মলেস্ট সেলুলার অর্গানেলস, সব থেকে ছোটো কোষাঙ্গাণু রাইবোসোম। 48 এ পার্সন হু ক্যান সি নিয়ার অবজেক্টস ক্লিয়ারলি বাট ডিফিকাল্ট ইন ডিস্টেন্ট অবজেক্ট, মানে কাছের জিনিসটা ঠিক করে দেখতে পায়, দূরের জিনিসগুলো ব্লারি হয়েছে, সেটা হচ্ছে মায়োপিয়া। 49 ক্র্যাঞ্চ অ্যানাটমি ইজ অবজার্ভড ইন। C4 প্ল্যান্টে ক্র্যাঞ্চ অ্যানাটমি দেখা যায়। 50 অ্যান্টিবডিজ আর প্রডিউসড বাই। অ্যান্টিবডি কারা তৈরি করে? লিম্ফোসাইট আমাদের দেহে অ্যান্টিবডি তৈরি করে। 51 ইডিস মসকিটো ইজ ভেক্টর অফ। উল্টো দিক থেকেও আসতে পারে যে ডেঙ্গুর ভেক্টরটা কে, তখন উত্তরটা হবে ইডিস মসকিটো। পরের কোশ্চেন, ভেনাম অফ কোবরা অ্যাটাকস। কোবরার যে বিষ, মানে সাপের যে বিষটা, সেটা কোন সিস্টেমটাকে আমাদের শরীরে অ্যাটাক করে? সেটা হচ্ছে নার্ভাস সিস্টেমটাকে এরা অ্যাটাক করে। বিসিজি ভ্যাকসিন ইজ গিভেন এগেনস্ট। বিসিজি ভ্যাকসিনটা কার এগেনস্টে ইউজ হয়? টিউবারকুলোসিসের এগেনস্টে বিসিজি ভ্যাকসিনটা ইউজ হয়। বিসিজির পুরো কথাটা কি? ব্যাসিলাস ক্যালমেট গুইরিন। এটাও একটু জেনে রাখা ভালো। এবার আমরা আসবো 54-এ। 54 বলছে এগ অ্যাপারেটাস অফ এমব্রায়ো স্যাক অফ প্ল্যান্ট কনসিস্ট অফ। প্ল্যান্টের যে এগ অ্যাপারেটাস এমব্রায়ো স্যাকের মধ্যে, সেটা কি দিয়ে তৈরি হয়, মানে কি থাকে? সাইনার্জিডস আর এগ। 55 দেখে নেব, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কল্ড অ্যাম্ফিবিয়ান্স অফ প্ল্যান্ট কিংডম। প্ল্যান্ট কিংডমের অ্যাম্ফিবিয়ান্স কাকে বলা হয়? ব্রায়োফাইটসকে এটা বলা হয়। কোকোনাট ওয়াটার রিচ ইন। কোকোনাট ওয়াটারে মানে নারকেলের জলে বা ডাবের জলে কি থাকে বেশি? সাইটোকাইনিন থাকে। টেবিল সুগারটা কি? টেবিল সুগারটা হচ্ছে কেমিক্যাল নাম হচ্ছে সুক্রোজ। 58 আমরা দেখে নেব, অ্যান্টি ডায়াবেটিক হরমোন ইজ অলসো নোন অ্যাজ। অ্যান্টি ডায়াবেটিক হরমোনের আর একটা নাম হচ্ছে ভেসোপ্রেসিন। এটা ইউরিনকে রিডিউস করে। 59 টিউবপিট আর লোকোমোটরি অর্গান। টিউবপিটটার মাধ্যমে কারা চলাচল করে? স্টারফিশ টিউবপিটকে ইউজ করে এরা চলাচল করে। পরের প্রশ্নটা আসছি 60 ডেভেলপমেন্ট অফ সিডলেস ফ্রুট উইদাউট ফার্টিলাইজেশন ইজ কল্ড। ধরো একটা ফল হলো, সেখানে কোনো সিড থাকবে না, বীজ থাকবে না, এবং এটা উইদাউট ফার্টিলাইজেশন, সেটাকে কি বলবো? সেটাকে আমরা বলবো পার্থেনোকার্পি।
পরের কোশ্চেনটা হচ্ছে নিউমাটোফোরস আর ফাউন্ড ইন। নিউমাটোফোর কোথায় দেখা যায়? হ্যালোফাইটে দেখা যায়। নিউমাটোফোর কোথায় দেখা যাবে বলো তো? আমাদের ধরো ওয়েস্ট বেঙ্গলের সুন্দরবন অঞ্চলে এটা দেখা যাবে নিউমাটোফোরটা। এবং অবশ্যই কোথায় দেখা যাবে? যে সুন্দরবনের যে সমস্ত লবণাম্বু উদ্ভিদ যেগুলো আছে, যেটাকে আমরা বলি হ্যালোফাইটস, সেক্ষেত্রে আমরা নিউমাটোফোরটা দেখতে পাবো। স্মলেস্ট ফ্লাওয়ার, সব থেকে ছোটো ফুল উলফিয়া, আর সব থেকে বড় সেটা হচ্ছে র্যাফলাসিয়া। কালাজ্বর ইজ অলসো নোন অ্যাজ, কালাজ্বরের একটা আলাদা নাম হচ্ছে, এটা জাস্ট ইনফরমেশনের জন্য, খুব ইম্পর্টেন্ট, আমি বলবো না, দামদাম ফিভার, এটাকে কালাজ্বরের আর একটা নাম। ডিপিটি ভ্যাকসিনস ইজ গিভেন ফর, ডিপিটি ভ্যাকসিন কিসের জন্য দেওয়া হয়? দেখো এই নামটার মধ্যেই আছে ডিপথেরিয়া, হুপিং কফ আর টিটেনাস। 65 ভ্যাকসিনেশন এগেনস্ট স্মল পক্স ওয়াজ ডিসকভার্ড। স্মল পক্সের ভ্যাকসিনেশন কে আবিষ্কার করেছিলেন? তিনি হলেন এডওয়ার্ড জেনার। 66 এবার আমরা দেখে নেব ফটোট্রপিজম ইজ ডিউ টু দ্য হরমোন। ফটোট্রপিজম মানে কি বলতো? ধরো একটা প্ল্যান্ট আলো যেদিক থেকে আসছে সেদিকে আস্তে আস্তে বেঁকে যাচ্ছে, এটা হচ্ছে ওই সোর্সের দিকটা, সেটা হচ্ছে ফটোট্রপিজম। এটা কি হরমোনের কারণে হয়? সেটা হচ্ছে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, IAA। 67 হুইচ হরমোন ক্যান ব্রেক সিড ডরমেন্সি। ডরমেন্সি মানে সুপ্তাবস্থা, সুপ্তাবস্থাটাকে ভাঙে বীজের কে? জিব্বারেলিন। আরকিউ, আরকিউ জিনিসটা কি? প্রশ্নটা এটা, সেটা হচ্ছে CO2 আর O2, মানে কতখানি অক্সিজেন ইনটেক করছে, তারপরে একটা প্ল্যান্ট কতখানি কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ করছে, এটাই হচ্ছে রেসপিরেটরি কোশ্চেন্ট। 69 পালসেস আর রিচ ইন, পালসেসের মধ্যে মানে আমরা যেগুলো দানা শস্য খাই, বিভিন্ন ধরনের ধরো ডাল, মুগ ডাল, বিউলির ডাল, এই যে ডালগুলো, এর মধ্যে কি বেশি থাকে? এর মধ্যে প্রোটিন রিচ থাকে, প্রোটিন একটু বেশি থাকে। ডেন্ড্রোক্রিনোলজি কি? ডেন্ড্রোক্রিনোলজি হচ্ছে ডিটারমাইনিং অফ এজ অফ দ্য ট্রি বাই কাউন্টিং অ্যানুয়াল রিং। অ্যানুয়াল রিং হচ্ছে, ধরো গাছের কাণ্ডটাকে তুমি যদি প্রস্থচ্ছেদ করো, তাহলে দেখবে প্রত্যেক বছরে যেটা হয়, একটা হালকা আর একটা ডিপ কালারের একটা বৃত্ত তুমি দেখতে পাবে, এইটাকে বলছে অ্যানুয়াল রিং। এই অ্যানুয়াল রিং থেকে গাছের এজটাকে মাপা বলতে পারো, বা এজটাকে জানা, সেটাকেই আমরা বলবো ডেন্ড্রোক্রিনোলজি। হিঞ্জ জয়েন্ট ইজ প্রেজেন্ট বিটুইন, হিঞ্জ জয়েন্ট একটা টাইপ অফ জয়েন্ট, হিঞ্জ জয়েন্ট, এটা কার মধ্যে দেখা যায়? হিউমারাস আর আলনার মধ্যে হিঞ্জ জয়েন্টটা দেখা যায়। অন্টোজেনি রিক্যাপিচুলেটস ফাইলোজেনি ইজ দ্য থিম অফ, এটা হচ্ছে বায়োজেনেটিক ল। বায়োজেনেটিক লয়ে বলা হয়েছে অন্টোজেনি রিক্যাপিচুলেটস ফাইলোজেনি, এবং বায়োজেনেটিক ল থেকে আর একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে এর প্রবক্তাটাকে আর্নেস্ট হ্যাকেল। 73 ম্যাব স্ট্যান্ডস ফর, ম্যাব MAB, ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার। পরেরটা দেখো আর্কিওপটেরিক্স ইজ, আর্কিওপটেরিক্সটা কি? এটা মিসিং লিঙ্ক হিসাবে কাজ করে রেপটাইল আর বার্ডের মধ্যে, মানে রেপটাইল এখানে ডায়নোসর আর বার্ডের মাঝামাঝি এটা একটা, সেটাকেই আমরা বলবো আর্কিওপটেরিক্স। তাহলে বায়োলজির আজকের ক্লাস ওয়ান লাইনারের এখানেই শেষ করলাম। জেনারেল সায়েন্সের অন্য কিছু প্রশ্ন নিয়ে আমরা খুব তাড়াতাড়ি ফিরবো। আর যারা নতুন দেখলে আশা রাখবো তারা লাইফ হাব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে।